আছেন টেলিভিশনের সামনে বসে চিকেন ফ্রাইয়ের সাথে কফি খেয়ে দেখেছেন কি হচ্ছে না হচ্ছে, আর এখানে অনেকেই আছেন যারা মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে রাজপথে ছিল আপনাদেরকে মুক্ত করার জন্য। আজকে এখানে অনেকেই বলছেন আমাদের কাজ আছে, অনেকে কাজের জন্য আসতে পারবেন না, আসতে পারবেন না। ওনারা যখন ডাকবেন তখনই আসতে হবে। ওনারা আপনাদের জন্য জীবন দিয়েছে, আপনাদের জন্য অঙ্গহানি ঘটেছে। ওনারা যখনই ডাকবেন, যখনই বলবেন, তখনই আপনাদের আসতে হবে। আজকে যদি প্রতি মাসে পঙ্গু মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়, ৭১-এর পঙ্গু মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়, তাহলে আমার দাবি হচ্ছে ২৪শে আগস্টের এবং বিগত ১৭ বছরে যতগুলো আন্দোলনকারী মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকেও ভাতা দিতে হবে প্রতি মাসে। তাদের জন্য আলাদা একটা সেল গঠন করতে হবে, একটা মন্ত্রণালয় গঠন করতে হবে। এককালীন কিছু দিয়ে দিলে তাতে মানবো না আমরা। তাদেরকে সারা জীবন তারা নদীর বেঁচে থাকবে, তারা নদীর পঙ্গু হয়ে থাকবে, তাদের সকলকে সারাটা জীবন তাদেরকে সরকারি পৃষ্ঠপোষক, তাদেরকে মাসে মাসে তাদেরকে ভাতা দিতে হবে। এটা আমার দাবি আপনাদের মাধ্যমে আমার এই সরকারের কাছে, এবং ভবিষ্যতে যে সরকার আসবে, যদি আমার সরকার আসে সেই সরকারের কাছে আমার দাবি, যেহেতু রাজনৈতিক দল করি। বন্ধুরা আমার, অনেক কথা বলে ফেললাম এখানে, সরি, আমি বলতে একটু খেয়াল করে এটা আরো প্রবণ হয়ে গিয়েছিলাম। আমার বন্ধু বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সম্মানিত মহাসচিব শাহিন খান, শাহিন সুমনের উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ ফিল্ম ক্লাবের সম্মানিত সভাপতি জনাব লায়ন নজরুল ইসলাম সাহেব, উপস্থিত আছেন আমাদের চিত্রনায়িকা মুক্তি, উপস্থিত আছে সনি রহমান, আরজু সহ কবির ইসলাম রানা সহ অনেকেই। তো সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য। আর আমার বক্তব্যে যারা কষ্ট পেয়েছেন তাদের প্রতি আমার কোনোই সহানুভূতি দেখা গেছে আমি মাপ চাবো না, কারণ আমি বক্তব্য দিতে আপনাদের কষ্ট পাওয়ার জন্য। যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আপনার কষ্ট হবে স্বাভাবিক, কারণ আপনার অন্যায় করছেন। আপনাদের প্রতি আমার কোনো সহানুভূতি নাই, কোনো দয়া মায়া নাই, কোনো আশাও করেন আপনাদের। আর যারা জুলাই আগস্ট আন্দোলনে অংশগ্রহণ করছেন, স্বৈরাচার পতনে ভূমিকা রাখছেন, তাদের পাও ধরে সালাম করলাম। আসসালামু আলাইকুম। আপনাদের চরণে হাত রেখে সালাম করলাম, দোয়া করবেন, সারা জীবন আপনাদের পক্ষে কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ। ধন্যবাদ। এই কারণে গুরুত্বপূর্ণ, ওনাদের যাদের আহত হয়ে ওনারা যাদের শারীরিকভাবে বন্ধুত্ব বরণ করে আমাদেরকে একটি মুক্ত বাংলাদেশ উপহার দিয়েছেন, তাদের জন্য একটি সন্ধ্যা, একটি দিন, একটি বেলা না, আমার আগামী জীবনটাও দিতে আমি প্রস্তুত আছি। রনি, তুমি সবগুলো অনেকে অনেক রকম বন্ধু খুঁজবেন বা বন্ধু খুঁজে পাওয়ার চেষ্টা করবেন। আমি বলছি খুব সোজা ভাবে, সুন্দর ভাবে বাংলাদেশটাকে দেখেন, আমার দেশটাকে দেখেন, আমার দেশের মানুষদেরকে দেখেন, তাদের অধিকার থেকে দেখেন। মুন্না ভাই কয়েকটি কথা বলেছেন, আমি কয়েকটি কথার সাথে একটু যোগ করি আপনার সাথে। যে লোকগুলো নিহত হয়েছে, জাতিসংঘের যে জরিপ, তাতে করে প্রায় ১৪০০-র উপরে, ১৪০০-র উপরে যে মানুষগুলোকে জুলাই আর আগস্টেই শুধু হত্যা করা হয়েছে, তাদের ভিতরে ১৩৮ জন শিশু ছিল যারা বাবা মায়ের কোলে মৃত্যুবরণ করেছেন, এবং সেগুলো ছিল টার্গেট কিলিং। জাতিসংঘের তথ্যে সেটা বেরিয়ে এসেছে। দ্যাট মিন্স ওই হেলিকপ্টার দিয়ে শুধু একজন দুইজনকে না, ১৩৮ জন শিশুকে টার্গেট কিল করা হয়েছে, এবং এটা বিনা কারণে না, এটার একটা উদ্দেশ্য ছিল। তাদের সেই অবৈধ ক্ষমতা, ফ্যাসিস্টদের অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করার একটা বন্দোবস্ত করার জন্য। যে লোকগুলো আজকে মারা গেছেন তারা বিনা কারণে কেউ মরেন নাই, যারা আহত হয়েছেন তারা বিনা কারণে কেউ আহত হন নাই। তারা তাদের মাতৃভূমি, তাদের মানুষের অধিকার, মাতৃভূমির সার্বভৌমত্ব, মানুষের অধিকার, ভাতের অধিকার, ভোটের অধিকার, কথা বলার অধিকার, সর্বোপরি আমার বাঁচার অধিকার নিশ্চিত করার জন্য তারা রাজপথে হাতে মৃত্যু নিয়ে আন্দোলনে নেমেছিল। তাদের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি একটি সুন্দর নতুন আরেকটি দ্বিতীয় স্বাধীনতা, যেটা ২৪ আগস্ট এবং জুলাইতে আমরা যে আন্দোলনের মাধ্যমে পেয়েছি। আর ফ্যাসিস্টরা সমাজের সব জায়গায় আছেন,
এখানেও হয়তো কেউ কেউ আছেন মাথা উঁচু করে বসে বসে আছেন, মৌকি ঝুঁকি মারছেন, তার দিকে কেউ আঙুল দেখায় কিনা আমরা সবাইকে চিনি। এবং কিছুদিন যাবৎ বেশ লক্ষ্য করছি আপনাদের আস্ফালন একটু লাফালাফি বেড়েও গেছে, একটু সাবধান হয়ে যান। সহ্য করতেছি, সুযোগ দিচ্ছি, তার মানে মেনে নেই কিন্তু এখনো মৃত্যুর মিছিল কিন্তু বন্ধ হয় নাই। এখন আমাদের আহত ভাইরা সুস্থ হয় নাই। এখনো কোন ফ্যাসিস্টকে, কোন আওয়ামী ফ্যাসিস্টকে, কোন স্বৈরাচারকে মাফ করার সুযোগই আসে নাই। যারা এই ফ্যাসিস্ট স্বৈরাচারকে এখনো বুকের তলে বগল তলে নিয়ে ঘুরছেন, তারা বেইমানি করছেন এই জুলাই আগস্টের শহীদদের সাথে, তারা বেইমানি করছেন এই সমস্ত আহত ব্যক্তিদের সাথে, তাদের রক্তের সাথে। আজকের এই ইফতারি অনুষ্ঠানে আমার বক্তব্যটা অনেকটা রাজনৈতিক বক্তব্যের মধ্যে হয়ে যাচ্ছে, যার জন্য আমি দুঃখিত, কিন্তু ভিতরের আবেগটাকে ধরে রাখতে পারি না। এখানে অনেকেই